এই এই তোমরা কারা? আমাকে মারছো কেন? আমি কি করেছি যে তোমরা আমাকে মারছো? এই মার মার, জোরে জোরে মার, আজ তোকে মেরেই ফেলবো বেটা। মেরো না আমাকে, মেরো না। এই চল চল, কাজ হয়ে গেছে, এখন মোড়ল মশাইকে খবর দিতে হবে। কিরে, খবর কি? কাজ কি হয়েছে? হ্যাঁ মোড়ল মশাই, হয়েছে মানে কি, একদম বেটাকে শেষ করে দিয়ে এসেছি। কি, এই ব্যাটাকে একদম মেরে ফেলেছিস? যাক, খুব ভালো করেছিস। নায়েব, ওদের বকশিসটা দিয়ে দে তো। ঠিক আছে মোড়ল মশাই। যাক, আমার পথের কাঁটা সাফ হলো। এবার এবার বুড়ি দেখি তুমি তোমার সম্পত্তিকে রক্ষা কি করে করো। আমার যে তোমার ভিটে বাড়ি সব চাই, এর জন্য যত লোক মারতে হয় আমি মারবো। হুজুর, এবার আপনাকে ঠেকায় কে? ওই বুড়ির বাড়ি দখল করুন এরপর। হ্যাঁ রে নায়েব, এই শোন, তুই একটা কাজ কর, আজ থেকে ওই বুড়ির বাড়ির উপর নজর রাখ। হ্যাঁ, কখন কে আসছে, ওই বুড়ি কি করছে, সব দেখে আমাকে খবর দিবি, কেমন? ঠিক আছে হুজুর, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছুর উপর নজর রাখবো। কিন্তু হুজুর। কিন্তু কি? এই আমার দিকটাও একটু নজর রাখবেন। মানে হ্যাঁ, বুঝেছি বুঝেছি। যা, তোর কাজটা হয়ে যাবে। আরে আকাশ ভাই, দেখ দেখ, ওখানে কে যেন মরে পড়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ রে রহিম, তাই তো মনে হচ্ছে, চল তো গিয়ে দেখি কে। এ কি আকাশ ভাই, এ তো দেখছি আমাদের বুড়ির ছেলে হারু, একে এইভাবে কে মারলো? আহারে, হারু তো অনেক ভালো ছেলে ছিল গো, হারু ছাড়া তার বুড়িমার তো আর কেউ ছিল না। এই ধর ধর, ওকে তুলে ওর বাড়িতে নিয়ে যাই। ও বুড়িমা, বুড়িমা, কোথায় গেলে গো তুমি? দেখো, তোমার কত বড় সর্বনাশ হয়ে গেছে গো। হারু, হারু, ও হারু, কি হয়েছে বাবা তোর? তুই এভাবে পড়ে আছিস কেন? ওঠ বাবা, ওঠ। ও রহিম, ও আকাশ, আমার হারুর কি হয়েছে? ও কেন কথা বলছে না? ও হারু। ও বুড়িমা, তোমার হারু যে আর নেই গো, ওকে কারা যেন মেরে ফেলেছে। হে খোদা, আমার এত বড় সর্বনাশ কে করলো? কে আমার বুকের ধনকে কেড়ে নিল গো? রহিম, চল আমরা হারুর দাফনের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ ভাই, চল চল। কি রে, তুই এখানে? বুঝেছি, তোর খিদে লাগছে তাই তো। কি করবো রে, আমার তো হাত পায়ে তেমন জোর নাই যে তোকে মাঠ থেকে ঘাস এনে দিব।
এখন তুই ছাড়া আমার আপন আর কেউ নাই রে। তুই এখন আমার ছেলের মতো। কে কে ওইখানে? কে রে? বেরিয়ে আয় বলছি। কি ব্যাপার? ওই শয়তান মোড়লের চেলা নায়েব এখানে কি করছে? তাহলে কি ওই মোড়ল আমার ছেলেকে মারছে এই বাড়ি আর আমার জমির জন্য? কিরে, কি হলো তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? হুজুর, হুজুর, ষাঁড়, ষাঁড়! ওরে বাবা রে, ষাঁড়! কিন্তু ষাঁড় কোথায়? আমার পেছনে হুজুর, হ্যাঁ আমার পেছনে। কি আবোল তাবোল বকছিস? হ্যাঁ, ঘরের ভিতর ষাঁড় আসবে কোত্থেকে? কি হয়েছে খুলে বলতো। হুজুর, আমি ওই বুড়ির উপর নজর রাখছিলাম। হঠাৎ ওই বুড়ি আমাকে দেখে ফেলে। আমি পালিয়ে আসতে গেলে বুড়ির পোষা ওই কালো ষাঁড় আমাকে তাড়া করে। কোনো রকমে বেঁচে ফিরেছি হুজুর। কি ভয়ানক ওই ষাঁড়! দৌড়াতে দৌড়াতে আমার গলা শুকিয়ে গেছে। এই কি করলি তুই? এই আমার ওষুধ খাবার জন্য জল ছিল, তুই খেয়ে নিলে হতো সারা। এখন যা, আমার জন্য জল নিয়ে আয়। ওই মোড়ল তো আমার ছেলেকে মারার হুমকি দিয়েছিল। তাহলে কি সত্য সত্য ও তাই করলো? দেখেন মোড়ল মশাই, আমি কিছুতেই আমার এই বাড়ি আপনার কাছে বিক্রি করব না। আরে হারু, শোন, তোর এই বাড়ি আমার কাছে বিক্রি করলে আমি অনেক টাকা দিব, আর ভালো জমিও দিব। হ্যাঁ, এত লোভ দেখিয়ে লাভ নেই মোড়ল মশাই। আমার বাবার হাতের তৈরি এই বাড়ি আমি বেঁচে থাকা পর্যন্ত কাউকে নিতে দেব না। মোড়ল মশাই, আপনার তো অনেক ধন সম্পদ আছে, তাহলে আমার বাড়ির ওপর আপনার নজর পড়েছে কেন? আমাদের একটু শান্তিতে বসবাস করতে দেন। এই শোন বুড়ি আর হারু, সোজা কথায় কাজ না হলে আমি কি করতে পারি সে তুই ভালো করেই জানিস। হ্যাঁ, তাই বলছি, ভালোই ভালোই আমার কথায় রাজি হয়ে যা, না হলে ভালো হবে না কিন্তু। আপনি যা পারেন তাই করেন, আমি কিছুতেই আপনার কথায় রাজি হব না। মা চলো, ঘরে চলো, ক্ষুধা লাগছে, খাইতে দাও তো। এই এই চল সবাই চল, হারুকে আমি পরে দেখে নেব। এবার বুঝেছি, ওই মোড়লই আমার ছেলেকে মারছে। কিন্তু আমি বুড়ি মানুষ, কিভাবে ওই মোড়লকে আমি শাস্তি দিব? গ্রামের সবাই তো ওই মোড়লকে ভয় পায়, কেউ আমার কথা বিশ্বাসও করবে না। পেয়েছি, বুদ্ধি পেয়েছি, বুদ্ধি পেয়েছি। ওই মোড়লকে এবার শাস্তি দিতেই হবে। ওই মোড়ল অনেক লোভী, আর আমি এবার ওর এই লোভকেই কাজে লাগাবো। আমি কোটিপতি, আমি কোটিপতি। কি গো বুড়িমা, তুমি কোটিপতি? কি বলছো এসব? ছেলের শোকে কি পাগল হয়ে গেলে নাকি? আরে না রে না, আমি পাগল হইনি। আমার ষাঁড় এখন কোটিপতি, কোটিপতি। কি কোটিপতি?
ষাঁড় আবার কোটিপতি? একটু বুঝিয়ে বলো গো বুড়িমা, তোমার ষাঁড় কোটিপতি মানে? আমার ষাঁড়ের পিঠে উঠে বসলে সে কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ, কি বলো গো বুড়িমা, সত্যি নাকি গো? এই খবর মোড়ল মশাইকে এখনই দিতে হবে তো। কি রে নায়েব, তোর পেছনে কি আবার ষাঁড় তাড়া করেছে নাকি? হ্যাঁ, হুজুর, ষাঁড় কোটিপতি? হে, কি বলিস তুই? ষাঁড় আবার কোটিপতি? হে, হ্যাঁ হুজুর, ওই ষাঁড়ের পিঠে চড়ে বসলে নাকি কোটিপতি হওয়া যায়। হুজুর, বলি কি, আপনি এই গ্রামের মোড়ল, তাই সবার আগে ষাঁড়ের পিঠে উঠবার অধিকার আপনারই। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। চল চল। এই দাঁড়াও, এই বুড়ি, এই ষাঁড়ের পিঠে আমি আগে উঠব। আমি এই গ্রামের মোড়ল। তাহলে এবার মোড়ল আমার ফাঁদে পা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এই ষাঁড়ের পিঠে উঠবেন। আপনি আমাদের গ্রামের মোড়ল মশাই। ওরে বাবা রে, কে কোথায় আসিস রে? আমাকে বাঁচা! ধর ধর, তোর আমাকে ধর ধর।